সেটাই বুঝতে পারতেছি না, এখনো আসতেছে না কিসের জন্য আল্লাহই জানে। এই আব্বাস, তুই পুত্রটা কি কইছিস রে? আমি কি কইছি মানে? আমি কি করতে যাব? আব্বাই মনে হয় ঝাড়ি মারিছে। আব্বা ঝাড়ি মারলে তোর উপর খেপলো কেন? আরে পুতুল তো আব্বার চাইতে এক কাঠি উপরে। আচ্ছা ভাবি, তুমি সত্যি করে একটা কথা কও তো, তুমি কি পুতুলরে সত্যি সত্যি খবর দিছিলে? তোর কি মনে হয়? না, কথা সেটা না, পুতুলের আসতে দেরি হচ্ছে সেই জন্য জিজ্ঞেস করতে। তালি কতি চাচ্ছিস পুতুল যদি না আসে সে দোষ আমার, আমি পুতুলের খবর দেইনি। এই তো ভাবি, তুমি না খালি কথা পেঁচাও, এই জন্যই তো ভাই তোমারে ছাড়িয়ে বন জঙ্গলে ভাগে চলে গেছে। ভাইয়ের কথা পরে হবে না, আগে কো ওই কথা কেন কলি? পুতুলের খবর দিয়েছে কিনা? আরে আশ্চর্য তো, মানুষ কথার কথা কয় না। এই মানে একা মানে চুপ মারি বসে থাকতে ভাল লাগতেছিল না, সেই জন্য মুখ দিয়ে ফসকে বেরিয়ে চলে গেছে। অন্য কোনো কথা কতি পারতি। ওরে খোদা রে, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তাহলে তোমার কি জিজ্ঞেস করব? তোমার আব্বা মানে আমার তালুক কয়টা বিয়ে করেছে, আমার মাওই কয়টা? বুঝেছি তোর মাথাটা খারাপ হয়ে গেছে। এটাও তোমার পছন্দ হয় না তাই তো? না। তাহলে একটা ভালো কথা কই, এটা শোনো। কদিনই মেয়ে ভাই তো বহুদিন ধরে নিরুদ্দেশ আছে, কবে বাড়িতে ফিরবি না ফিরবি সেটাও তো জানা নাই। আর আমাদের ধর্মে তো দেওয়ার ভাবির বিয়ে হয়, তাহলে তোমারে চলো বিয়ে করে ফেলি, এটা পছন্দ হয়েছে? আমারে বিয়ে করলি তোর পুত্রির কি হবে না? আমার পুতলিরও কিছু হবি না, আমারও কিছু হবি না। ওর জেনে বিয়ে ঠিক হয়েছে, সেনে বিয়ে হলেও খুশি হবে না। দেখতে আসতেছে শুনে পাগল হয়ে যাচ্ছিস, বিষ খেতে চাচ্ছিস, আর অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে কি করবি? ও তাহলে পরে তোমার এই কথাটা পছন্দ হয়েছে তাই না? তাহলে পরে চলো ভাবি, আমরা দুজন বিয়ে করে ফেলি। তাই না? পুতুলি পুতুলি পুতুলি, কি হলো, চলে যাচ্ছিস কিসের জন্য? তা না যায় কি করব? দাঁড়ায় দাঁড়ায় তোমাকে প্রেমালাপ শুনবো? তুই কি বলতেছিস? এই পুত, ভাবি, পুতলি কি বলে গেল? আমি তো দেখেছিস? কিছুই বুঝতে পারলাম না তো। দেখেছিস ইয়ার্কির ফলটা কি হলো? এটা আসলে ইয়ার কি না ভাবি, পুতলি আমার বিয়ে করতে চাচ্ছে না তো, এ নানা রকম ধান্দা ফিকির করতেছে আর কি। ভাবি, তুমি আমার বড় বোন, তুমি আমার মা, তুমি একটা ব্যবস্থা করো ভাবি। শোন না, শোন, তুই এরকম করে চলে আসলি কেন? আসবো না তো কি করব? তোমরা কি সব কোয়াকই করছিলে? তুই এসব বিশ্বাস করেছিস? বিশ্বাস করবো না মানে? ও মা, কারো মুখে শুনলি না একটা কথা ছিল, তোমরা নিজেরা নিজেরা কোয়াকই করতেছিলে, সেটা আমি নিজের কানে শুনেছি। আমাকে সব কথা শুনেছিস? শুনো, এইটুকু বোঝার জন্য সব শোনা লাগে না। শোন, আব্বাস আমার সাথে ইয়ার্কি মারতেছিল, আর কেউ না জানুক। তুই তো জানিস পুতুল, তোর ভাই 7-8 বছর নিরুদ্দেশ, কত অত্যাচার, কত পচা কথা শুনে আমার জীবন কাটে। আমার কিছু ভুল হয়ে থাকলে মাফ করে দিস। করতে পারলে আর এখন শুধু খালি বাহানা। কি হয়েছে? কই কি হয়েছে? তো কিছু না হলি পরে মুখটা মন মরা করে বাইরের থেকে আইলি কে? তুমি কি কবার শিরা কও? শোন, এই সামনের শুক্রবারে তরফের মিটিং আছে, তুই যাবি আমার সঙ্গে। শুক্রবারে আমার কাম আছে, আমি যেতে পারবো না। তাহলে তো হবে না বাবজান, এখন থেকে মিটিং ফিটিং এ না গেলে তরফ সামলাবি কি করে? আমি বুড়া হয়েছি, কখন মরে যাই তার কোনো ঠিক আছে? তা আমি মরে গেলে এই তরফ তোকেই তো সামলাতে হবে। আব্বা, ওইসব তরফ টরফের কথা বাদ দাও তো। চেয়ারম্যান মেম্বার ওইসব তরফ টরফ ভালো বোঝে। ওই তরফ টরফ এখন কিছু হয়? এসব কি করছিস তুই? হ্যাঁ, এই তরফ ছাড়া আজ পর্যন্ত এই গ্রামে কোনো বিচার চালিশ হয়েছে? না না, হয়েছে কিনা বল। হ্যাঁ, তরফ না থাকলে পরে এই গ্রামের যে কি অবস্থা হবি সেটা বুঝতে পারতেছিস না? একবার তামা তামা হয়ে যাবি না? যেই না আমার তরফ, তার আবার মাতুব বাড়ি। এসব তরফ টরফ যে কেউ এখন মানতে চায় না, সেটা বুঝতে পারেন না? শুনলি শুনলি ওর কথা? বাদ দাও তো কাকা, আব্বাসের মন মেজাজ খুব খারাপ। ওই পণ্ডিতের মন আবার কবে ভালো থাকলো? এক কাজ কর, ওই 5 নম্বরটা টিপ দে, ওই 5 নম্বরটা টিপ দে। এই দিক থেকে গুনে 5 নম্বর। 1 2 3 এই লাগবে না তোর, গণা শুরু করেছে, মনে হয় কদু করতেছে। বেড়ে অগাধ পানি
আচ্ছা কাকা, এই একটা গান তুমি কতবার শুনবা কদিনই? কতবার শুনবো মানে? না, আমি প্রায় দেখি যে তুমি বারবার এই একই গান শোনো, তাই কলাম। তা আমি এই গান যদি বারবার শুনি তাতে তোর অসুবিধাটা কি? না, আমার অসুবিধা থাকবে কিসের জন্য? তুমি একটা গান বারবার শোনো তো, তাই করছিলাম। ও আয় তুই আবার কনে গেছিলি? কনে আবার? তুমি না ভাবিরে ডাকতে পাঠালে। ও তাই তো। তো মোমেনা কই? আজকে তো দেরি করতেছে কিসের জন্য? তার সময় আছে, এখন তার মেলা কাজ। আজকের দিনে তার কাজ পড়ে গেল। ভাবিরে ডাকে কাজ নেই। কি বলতে বকতেছিস? ডাকে কাজ নাই? গোসল করেছিস? না, যাচ্ছি। আয় ঘরে যাচ্ছিস কেন? পুকুর কি ঘরে নাকি? পুকুর এইদিকে। এত রাগ দিছো কিসের জন্য? কাপড় চোপড় নেবো না? ঘাটে যাবে, রাত করিস নে, তাড়াতাড়ি ফিরবি। তুমি কোথায় যাচ্ছ? কাজ আছে। কি বলবো পড়শির কথা, এই গানটা কেন যে বারবার শুনি মন ভরে না। আচ্ছা কানাই, তুই আমার কদিনই এই গানের মধ্যে দিয়ে কি গতি চাচ্ছে কোনোদিন মন দিয়ে শুনেছিস? বাড়ির পাশে আরশি নগর, সে তো বসত করে এক পড়শি, আমি কোনোদিনও না দেখিলাম তারে। এই যে পাশেই থাকি, কোনোদিন দুজন দুজনে জানলাম না। আমি কি কভার চাই সে বুঝলো না, সে কি কভার চাই আমি জানলাম না। তো এটা তো গেল গানের কথা। তোমার পাশের বাড়ি যে মেয়ে দেখা দেখি হতিছে, সেটা তুমি জানো? এটা নতুন কথা কি হলো? মেয়ে থাকলে তারে দেখতে আসবে, এর মধ্যে জানাজানির কি আছে? জানাজানির কিছু নেই, তাই না? তোমার ছেলে আব্বাস আর পুতুল। থামলি কেন? বাকি কথা ক। আব্বাস কি আবার ওই পুতুলটা কিছু কয়েছে? এইটুক শুনে যেরকম করে উঠলে মনে হলো তুমি নিজের ছেলের বিরুদ্ধে তরফে সালিশ করার ধান্দা করতেছো, বুঝতে পারিস? কানাই, তুই কিন্তু আজকে একটু বেশি কথা কোয়া ধরেছিস। আচ্ছা যাও, বেশি কথা যখন তুমি পছন্দ করতেছো না তখন আর কলাম না। কিন্তু একটা কথা তোমারে বলে রাখি, ছেলের বাড়ি কলাম আলমনগর। বুঝলাম, ছেলের বাড়ি আলমনগর, তারপরে কি? দেখো কাকা, আমাদের গ্রামের তরফের মাতব্বর হচ্ছ তুমি। একটা কথা শুনলাম, মনে হলো তোমাকে কই, তাই কলাম। আরে বাপুরে, একটা বিয়ে হচ্ছে, এটা তো আনন্দের সংবাদ। তো এটা আমারে এত ঘটা করে জানানোর তো কোনো দরকার নেই। তাছাড়া আলমনগরের লোকের সঙ্গে আত্মীয়তা করা কি নিষেধ আছে নাকি? এখন তো কোনো কারণ টের পাচ্ছ না, আত্মীয় হোক টের বাবারে। আচ্ছা, আলমনগরের মানুষ যদি আমাদের আত্মীয় হয়ে যায় তাহলে কি হবে নি তুমি সত্যিই বুঝতে পারতিস না? তো এর মধ্যে তুই খারাপের কি দেখলি? ওই ডাকাইতরা যদি আমাদের আত্মীয় হয় তাহলে তো আমাদের উপকার হবে, বিপদে আপদে পাশে পাওয়া যাবে। হ্যাঁ, বিপদে আপদে পাশে পাওয়া যাবে। যদি তার উল্টা হয়, তারা নিজেরাই যদি বিপদ আপদ তৈরি করতে থাকে, তখন কি হবে নি? খালি মানুষের কানে ফুস মন্তর দেয়। তোর এই স্বভাবটা আর গেল না। তুই আর যাদের বসে রইলি কেন? তোর আমি জাতি করলাম না? ওরে কাকা, সব কথা কলাম ওই ফুদে উড়াই দিলি হয় না, বুঝতে পারিস? মাঝে মাঝে চিন্তা ভাবনারও দরকার আছে। আমার জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, তুই যা, তুই যা দিনি, যা দে, যা দিনি। বাবা, মনে হয় তরফের মাতবর উনি, আমি তো ঘুরে বেড়াই। ফাজিল বাজে রাখে, সেদিন না ঠিক করে আনলাম। এই মিস্ত্রি বড় চালাক, একটু ঠিক করে 2 দিন আবার খুশি করে, আবার এটা নিয়ে ওর কাছে। ডাক্তার,
এটা কি কথা কইলে? আমার ঠ্যাং যদি নাই ভাঙবো তাহলে বিষ করে কে? খালি টাটাই বেলাছে ভিতরে। ইস, মেসো ভাই, আপনি তো বিশ্বাসই করতে চাচ্ছেন না যে আপনার পাও ভেঙেছে। এই যে দেখেন, এই যে দেখেন এক্সরে, এই যে খেয়াল করছেন, এই যে পাওয়ের বাটি, এই যে ভাঙিনি, এই যে ভাঙিনি ডিসপ্লেস হয়ে এনতে এনে চলে আসছে। এই ডাক্তার তোর বাসন বন্ধ করবি। কি করলে পাও ভালো হইব? ভিতরে টাটি বেলাছে, জিলিকি বেলাছে, আমি শেষ হয়ে যাবে বেলাছি। তাড়াতাড়ি কর একটা কিছু। ভেরি সিম্পল, আপনার পা ধরে একটু টান দিতে হবে বাস। একবার হাঁটুর বাটিটা সেট হয়ে গেলে ব্যথা ব্যথা কোথায় চলে যাবে। ঠ্যাঙ্গের বিষে পাগল হয়ে যাবে লাগছি। আর উনি কে বলেছে ঠ্যাং ধরে বলে টান দিব। কি সর্বনাশা কথাবার্তা রে। এইভাবে থাকলে তো ব্যথা আরো বাড়বে না মাইজা মিয়া। এই ডাক্তার উল্টা পাল্টা কথা না, ওষুধ দিয়ে ব্যথা কমা, তাড়াতাড়ি কমা। আচ্ছা মাইজাপা, তুমি চিল্লাইতেছো কি জন্য? হাই প্রেসার, চিল্লানি। আচ্ছা কাকা, পায়ের অবস্থা কি? মাইজা ভাই তো কোনো কথাই শুনতেছে না, তুমি একটু বুঝাও দেখি কুরবান। আসলে ব্যাপারটা হলো কি, মাইজা ভাইয়ের হাঁটুর গুল ঘুরে গেছে। কি ঘুরে গেছে কাকা? হাঁটুর মালা। এই যে নরমালি মালাটা এই থাকে, ডিসপ্লেসে এই হয়ে গেছে। হ্যাঁ, করছেন কি? তাহলে বলেন কি হবে? চিন্তার কিছু নেই, একটা টান মেরে এই বাটিটা সেট করে দিলে ব্যথা একদম শেষ। তাহলে ওরা আপনি দেরি করতেছেন কি জন্য? টান মারেন, জোরে টান মারেন। তুমি তো ফরফর করে কয়ে দিলে। মাইজা মিয়া তো পায়ে হাত দিতে দিচ্ছে না, আবার টান দেওয়া তো অনেক দূরের কথা। কি ব্যাপার মেজাব্বা, তুমি পায়ে হাত দিতে দিচ্ছ না কি জন্য? কিচ্ছু বললাম না, তোরা যে কামে যাবে লাগছিলে কামে যা, তোর কিছু জানার দরকার নাই রে। যাবা, ওয়াই বলা আপনি কথা কইেন না তো, আপনার রোগ হইছে, আপনার সাথে। ভাই বলা 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 রে ভাই গেলে বাবারে ভাই এ আয় আয় রে মারতে রে বাবারে বাবারে আয় আয় রে আয় আয় ডাক্তার কেমন লাগতেছে মাইজা মিয়া? খুব শান্তি লাগতেছে রে। ওই তো, আমার কথা তো বিশ্বাসই করতে চাচ্ছিলেন না। গ্রামের ডাক্তার তো ডাকে না, হাজির হই। কাকা মারি দিয়েছে। এই তোমার হাত দিয়ে তো রক্ত পড়তেছে। এই ডাক্তার তুমি খারাপ হয়েছে, রাত দিয়ে রক্ত পরে একটা কিছু করো। তাড়াতাড়ি করো। হ্যাঁ আল্লাহ, কিচ্ছু না, কিচ্ছু না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। বোমা, তুমি বাড়িতে না বসে এখানে বসে আছো কিসের জন্য? না এমনি। কি হয়েছে তোমার? না কই কিছু না তো। কাঁদতেছো কিসের জন্য? কাঁদছি না তো, চোখে কি যেন পড়লো। ও মা, আমি নিজের চোখে দেখতেছি তোমার চোখে পানি। চোখে কি জানি পড়লো। ও, আমি ভাবতেছি কোনো সমস্যা হলো। তোমার তো ভারী আক্কেল, পুতুল রাজ দেখতে আসবে, তোমার না আমার বাড়ি যাওয়ার কথা। না কই ঘর ঝাড়তেছিলাম তো, তাই দেরি হয়ে গেল। তোমার ঘর ঝাড় দেওয়ার দিন পাইলে না, আইছে তোমাকে ঘর ঝাড়তে হবে। ছেলে পক্ষ চলে আসবে, ঘর দর গুছাতে হবে, গিলাসগুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি চলো। ফুপু তুমি যাও, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি এসো। আচ্ছা। কুরবান, হাত কি তোর বেশি বিষ লাগছে? না ডাক্তার ওষুধ দিছ? ট্যাবলেট তো খাওয়াই দিছি, রক্ত নিছি, ল্যাবে পাঠাই দিবানে, তারপরে দেখি কি রেজাল্ট আসে। ধন্যবাদ। তাহলে ওষুধগুলি আপনিও ঠিক মতো খায়েন, আর তুমি আমার সাথে একবার দেখা করো। ঠিক আছে, আসি। খারাপ লিখে বিষ বেদনা নাই, তাহলে জেনে যাওয়া দরকার, হেরে যা। যাবো, তোমার এই অবস্থা রেখে কেমন করে যাই? আওয়াও কি? আরে তুই কি আমার সঙ্গে বিটাবি করতেছিস? হ্যাঁ কি? কি তুই তুই আমার গলা কাটার হুমকি দিচ্ছিস? তোরে আমি
হস্ত পদস্কন্ধ মাথা নাই রে কি বলবো পড়শির কথা পুতুল খারা আমার কথা শোন। কি হলো, তুই আমার কথা শুনতেছিস না? দাঁড়া। কি কি কবা? তোর নাকি আজ সত্যি সত্যি দেখতে আসতেছে? যদি সত্যি সত্যি দেখতেও আসে তোমার কি? আমার কি মানে? তুই এতদিন প্রেম করলি আমার সাথে, আর এখন বিয়ে করবি অন্য ছেলেরে, তাই না? হ্যাঁ বিয়ে করবো, তাতে তোমার কোনো সমস্যা আছে? আশ্চর্য ব্যাপার, তুই আমার বেলা তো রাগ করতেছিস কিসের জন্য? তুই চিন্তা করে দেখ, একটু বিষয়টা ভাবে দেখ। দেখো আব্বাস ভাই, এমনিতেই তোমার কথা শুনে আমার গা জ্বলতেছে। তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তোমার জন্য তো ভালোই। আচ্ছা, আব্বা তোরে কি এমন কথা কইছে যে তুই আমার বেলা তো রাগ করতেছিস? আর তুই তো জানিস যে তোরে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার কথা শুনতে আমার ভালো লাগতেছে না। ও, তার মানে তুই আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিস না, তাই তো? ভাবি তো তোমার বিয়ে করার জন্য রেডি আছে। দেখ পুতুল, আজে বাজে কথা কবি না। এমনি আর কি মারার জন্য কিন্তু ওসব কথাবার্তা করছিলাম। সে নয় বুঝলাম আর কি মারতেছিলে। তোমার আব্বার মতে তোমারে বিয়ে করি আর সারা জীবন মমেনা ভাবির মতো লাঠি চাটা খাই, এই করছো তুমি? আরে আশ্চর্য ব্যাপার, তুই লাঠি চাটা খাবি কিসের জন্য? আব্বা তোরে পছন্দ না করলো, কিন্তু আমি তো তোরে ভালোবাসি। ইরম ভালোবাসার আমার দরকার নাই। পুতুল চল এক কাজ করি, আমরা দুইজন বিয়ে করে ফেলি। সরদিন কি হলো, এ কথা তোর আগে মনে ছিল না? না ছিল। তোমার সব আজুরি পেছন শুনতে আমার ভালো লাগতেছে না। সরো। দাঁড়া, তুই যদি অন্য কোনো জায়গায় বিয়ে বসিস তাহলে পরে কিন্তু আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথ নাই। কি করলে? হ্যাঁ ঠিকই কইছি। গলায় দড়ি দিবে? হ্যাঁ। তুমি? হ্যাঁ। তুমি আমারে আসলে অভ্যাস ভাই। তুই হাসতেছিস? গলায় দড়ি দেওয়ার জন্য যে সাহসের দরকার, সেই সাহস কি তোমার আছে? ও, তার মানে তুই দেখতে চাচ্ছিস যে আমি গলায় দড়ি দেই কিনা? আমি তোর একটা কথা সত্যি সত্যি বলে দিচ্ছি, ওই শালারা যদি তোর সত্যি সত্যি দেখতে আসে, ওই শালা করে হাত পা ভাঙিয়ে যদি আমি ন্যাংরা করে না দিছি, তাহলে পর আমার নাম আব্বাস না। হাত পা ভাঙে তুমি? ওকে গ্রাম কিনটা জানো? কোন গ্রাম? আলমনগর। আলমনগর? কি হলো? আলমনগর শুনে এরকম চুপ মারি গেলে কিসের জন্য? ভিতু কোথাকার? ও, আমি বুঝতে পারিছি, আমি মরে যাই সেটাই তুই চাচ্ছিস, তাই তো? ঠিক আছে, আমি মরলি পরে তোর যদি শান্তি হয় সেটাই হবে। আমির ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আমজাদ, তুমি? আসলাম আপনার কাছে। তা আমার কাছে আইসেছো সেটা বুঝেছি, কি জন্যে? আপনি নাকি তরফের মিটিং শুক্রবারে ডেকেছেন? সে তো ডাইকেছি, কিন্তু তার আগে তো পগার পার। আরে পার হয়ে গেলে তো আমার কিছু করার নেই। আমার কথা তো আর মিটিং বসবি না, 10 জনের মতামতের উপর নির্ভর করে মিটিং বসবি, তাই না? দেখেন না আমির ভাই, কয়েকটা দিন আগে মিটিং বসান যায় কিনা? আমি তো পারলাম না, তা তুমি হইলে গিয়ে তরফ প্রধান, তা তুমি মিটিং বসাবার পারো কিনা দেখো চেষ্টা করে। আমার নিজের ব্যাপার বলেই তো কারো কাছে জোর দিতে পারতেছি না। আমার ব্যাপারটাও তো তাই। তা তুমি যদি নির্দোষ হতে, তাহলে তোমার পক্ষ হয়ে আমিও জোর দিয়ে কিছু বলতে পারতাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি দোষী? আমার তো সেই রকমই মনে হচ্ছে। আমি বুঝতে পারছি আপনি আমার জন্য কিছু করবেন না, দেখি আমি কি করতে পারি। আমি আজকে আসি। দাঁড়া দাঁড়া, আসি বললে তো হবে না, আমার বাড়ির দরজা পর্যন্ত আইসেছো, একটু বসবা না? না আজকে বসবো না, অন্য একদিন বসবো। আমি আসি আজকে। ও বাবা, তরফ প্রধান হয়ে ধান্দাবাজি করবে আর কিছু খবর গেলে দোষ হয়ে গেল। খবিস।
খালি হাঁটতেছিস আর করতেছিস, এদিকে ছিল এদিকে ছিল এদিকে ছিল, এরকম করে হাঁটতে থাকবো নাকি? হ্যাঁ, কই বাড়ি কই? তুই তো বলি বাম দিকে, কই এদিকে কোনো বাড়ি আছে? গেল কোনো বাড়ি? এদিকে তো থাকার কথা ছিল, বুঝতে পারতেছি না গেল কোনে। আচ্ছা, গতকাল কি ঝড় টর হয়েছে রে? আমাদের ওইদিকে তো হয়নি, এদিকে হয়েছে কিনা শুনিনি। নাকি আবার ঝড় টরে বাড়িঘর উঠে অন্য গ্রামে ফালা দিছে রে? সেটাও হতে পারে। এই কি করছিস আবল তাবল? এই বাড়ি গেল কোনে রে? এখানেই তো থাকার কথা ছিল, রাতের বেলা আসছিলাম, সেদিন রাতে আইলাম তো। ওই তো সেই বাড়ি। ওইটার পূবে না পশ্চিমে গুলাই ফেলিলাম। আরে তুই তো দেখতেছিস ধেনু খানা রে। আরে বাড়ি তো ঠিকই আছে, ওই তো। না ঠিক আছে বুঝলাম, কিন্তু তুই না বলি পাকা বাড়ি, এই তো দেখতেছে পুরো পাকা না, অর্ধেক পাকা অর্ধেক মাটি টাটি কিছু হবে। দোস্ত সেদিন রাইতে দেখিলাম তো। এই তুই রাত্রির দোহাই দিয়ে যাচ্ছিস, খালি রাত্রির দোহাই দিয়ে যাচ্ছিস, তুই কি রাত খালো রে? দোস্ত এত রাগ করতেছিস কিসের জন্য? আসেই যখন গেছি মেয়েটাকে দেখেই যাই। আচ্ছা ঠিক আছে, বাড়ি যখন পাওয়া গেছে, আচ্ছা এখন আসল কথা, আচ্ছা তুই সত্যি করে কবি মায়া কি কালো নাকি ফর্সা সেটা কর। কেন এই কথা আসতিছে কেন? তোরে কই নাই সেদিন? তুই তো অনেক কথাই কইছিস, কিছুই তো মিলতেছে না। এইটা মেলবে না, একেবারে পরিষ্কার সুন্দর চেহারা। তুই যেভাবে কনফিডেন্ট নিয়ে কথা করছিস, তাহলে পরে বুঝতে পারিস নির্ঘাত কালো হবে। আরে না না, পরিষ্কার, ভালো করে দেখেছি। এত বড় বাড়ি পাকা না কাঁচা সেটা তুই কতি পারলি না, আর মায়ে কালো না ফর্সা সেটা তুই কিরাম করে কবি? কিরে সত্যি করছি, আসেই তো গেছি, যাই দেখতে পারবি নি। যদি যাইয়ে দেখি যে মায়ে কালো রে, তোর এই যে বাবরি আছে না, কাইটে কুত্তা দিয়ে খাওয়াবো, মনে রাখিস। দোস্ত রাগ করিস নে, মাইয়া একেবারে পপির মতো, একেবারে সাবনুরের মতো। চল আয়, রাগ করিস না, আয়। সত্যি করছিস? হ্যাঁ সত্যি। সুর সুর যদি সাবনুরের মতো হয় রে, হ্যাঁ, তোর ম্যাটিনি শুধু হবো 3 বার। চল। খালাম্মা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছি বাবা, তো তোমরা একলা আসো কই? যে মুরব্বীরা কলো আগে আমাকে দেখতে পছন্দ হওয়ার পর ওরা আসবে। আচ্ছা আচ্ছা, আসো বাবা। আয়। ও বাবা, নাস্তা পানির ব্যবস্থা করো তাড়াতাড়ি। মিষ্টি কোনে? মিষ্টি কোনে তা আমি কি করে কব? ওরে তোরে না কলাম যে সময় মতো তুই আমার মনে করে দিস, এখন কি হবে নি? এখন আর কি হবে? আসে যখন পরিচি, একটা জিনিস যদি তুই ঠিক মতো মনে করতে পারিস, এই মিষ্টি নিয়ে যদি কোনো ধরনের অঘটন ঘটে, আমার বিয়ে যদি ভাঙে যায়, তোরা আমি তোরা আমি বারবার কলাম করি রে। ওরা মনে হয় কেবল আসলো। আমি তোর এখানে কোনো কাজ আছে? না, তাহলে বলে তুই এখান থেকে যা। যাচ্ছি, যাবার আগে কয়েকটা কথা বলে যাচ্ছি। আমার বন্ধু আব্বাস মিয়া একটা মায়া মানুষের জন্য মহানায়ক উত্তম কুমারের মতো এভাবে যে কান্নাকাটি করছি, ভীষণ কষ্ট পাচ্ছি আমি। তুই একটা মাতবরের ছেলে হয়ে কি করে পারিস? তার চেয়ে বরং তুই কচু গাছের তলায় গিয়ে তুই এখান থেকে যা। যাচ্ছি। কি জাদু করিলা বলো না, ঘরে তোর কিন্তু আমি জুতা বেটা করব। কাজী যায় না। কি জাদু
আর সাহস নেই তাই না? ঠিক আছে, আমি নিজে প্রমাণ করতেছি। একটা জিনিস যদি ঠিক মতো পাওয়া যায়, কাল বিকেলে ছাগলের দইটা রাখিছিলেন এখানে, কোনে গেল? আরে দড়ি নিয়ে টানাটানি করতেছিস কেন? কালকে যারা ছাগলের দই রাখিছিলেন এখানে, কোনে গেল? যাবে এবার কোনে? ওই তো গোয়াল করা যা, খুঁজে দেখ। তা দড়ি কি ছিঁড়ে গিয়েছে? না। তাইলে তোমার অত খোঁজার দরকার কি? আছে, কাজ আছে। দড়ি খুঁজতেছিস কেন রে বলি? আছে, কাজ আছে। আমার কি কাজ আমি কইলে না দেখো দেখি। আরে আই বলেছে দিনে দুপুরে ওষুধ খাইনি, আমি যে তোরে এত ভিটামিন খাওয়া তার লাভ হইল কি? হ্যাঁ, তুই তো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিস। নিজে জেনে কত চোখে দেখতে পায়। আরে চোখ খোলা তো দূরের কথা, আমি চোখ বন্ধ করেও সব দেখতে পাই। হ্যাঁ, কিটা কত দেখতে পাই সেটা আমার ভালোই জানা আছে। ছাগলের দড়ি হাতে কোথায় যাচ্ছিস মনি? নিজের তো ক্যাসেট প্লেয়ার হলে পরে দুনিয়ার আর কোনো খোঁজ খবর থাকে না। আপনি থাকেন আপনার ক্যাসেট নিয়ে, আমার জানে খুশি আমি জানে যাচ্ছি, সেটা আপনার জানার দরকার কি? তা ঠিক, তা ঠিক। তুই এখন বড় হচ্ছিস, তোর এত খোঁজ খবর নেওয়া আমার ঠিক না রে মনি। আপনারা আমি কতদিন কইছি আমাকে আপনি মনে করে ডাকবেন না? মনে হয় যে মনে করে ডাকলে আমি গেঁদা পুলা বাঁধাই না, আমি বড় হই নাই। আর মনে হয় যে আমার কত উনি ভালোবাসে। আরে ও খোদা, এই আব্বাস আমার কি কয়া গেল? আরে আব্বাস, বাপের কাছে সন্তান কোনোদিন বড় হয় এই গেদাই তো থাকে। ছেলেটা আমার দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে, নাকি ওরে কেউ পাগল বানাতিছে? আব্বা, এই দরিদ্র জঙ্গলের মধ্যে তুই কি করতেছিস? কি করতেছি তুই বুঝতে পারতেছিস না? ও, তুই কি ফাঁসি নিবি? হ্যাঁ, পারলি পরে একটু আমার হেল্প কর। আমার কাছে দে, আমি করে দিচ্ছি। দে, থাক থাক, আমি করে দিচ্ছি। এই নে, এইটা তুই গলার মধ্যে দে, হ্যাঁ? আর আমি এইখান থেকে জোরে টান দিচ্ছি। দে, হ্যাঁ? দে। ব্যথা লাগিছে না? দেখ তো গলার ভিতরে দাগ হয়ে গেছে, একটু হলে তো ফাঁসি লেগে যেত। দাগ হলে কি হবে? তুই না ফাঁসি নিতেই আইছিস। তো ফাঁসি নিতে আইছি দেখি, এত ব্যথা লাগবে নাকি? একটু পরে যে তোমার যখন জিভ বাড়া যাবো না, হ্যাঁ? তাই নাকি? জিভে বাইরে হয়ে যায়? হ্যাঁ, বিশ্বাস না তুই দে, আরেকবার টান। না না না, থাক, তোমার আর দালালি করতে হবে না, দাও, আমি একা একা নেই। আচ্ছা আব্বা, কদিনই তুই ফাঁসি নিতে আসিস? কদিনই 7 দিনই দেখি। সেটা তোর কি জানার দরকার আছে ক? তাহলে গলায় দড়ি দিচ্ছিলি কেন? তাই কদিনই। এমনি আব্বাস, আমি কলাম জানি পুতুলকে দেখতে আসে তো, সেই জন্য তুই ফাঁসি লিখছিস, তাই না? এই গাব গাছের মতো ভোঁদর হয়ে না থাকে, একটু বুদ্ধি শুদ্ধি বাড়া, বুঝতে পারিস? এই বাজে বকবি না কেন কই দিলাম। শোনেক আব্বাস, পাশাপাশি তোদের বাড়ি, হ্যাঁ? তোর জমিজিরা তো কিন্তু কম না, আবার দেখতে শুনতি তুই কিন্তু ফাইন, তোর কাটিংও ভালো। তালি পরে পুতুল কিসের জন্য তো পছন্দ করতিছে না সেটা তুই বুঝতে পারিস না? তোর বাপ কি করে? সারাদিন পুতুলের মার পিছনে লাগিয়েই থাকে, কখন তাকে একটু যন্ত্রণা দেয়া যাবে। আব্বাস, তুই একটা কাজ কর, তুই সরাসরি গিয়ে পুতুল রে বল, সে যদি না শোনে তাহলে তার মারে যায় বল, কতক্ষণ শুনবে না? তারপরেও যদি না শোনে তাহলে বোঝার চেষ্টা কর পুতুল কি জন্য তোকে পছন্দ করতিস, এটা বুঝতে পারিস? সুযোগ পাই ভাষণ দেওয়া শুরু করলি, তাই না? একটু শান্তি মতো ফাঁসি নেওয়ার উপায় নেই। এ আব্বাস, এ আব্বাস, এ ধরে নিয়ে গেলি না? আব্বা, আব্বা, আব্বা একটু আসেন তো বাইরে। আব্বা,
কি কি হয়েছে? চাবিটা দেন দিনি। ও এটা কিসের চাবি? কেন গুলার চাবি? তো গুলার চাবি দিয়ে আমি কি করব? তোর তো সবসময় গুলার চাবি লাগে। এখন লাগবে না, তালি মোটর সাইকেলের চাবি। ও মোটর সাইকেলের চাবি। হ্যাঁ। তো ও চাবি তো তোরে দেওয়া যাবে না। কেন মোটর সাইকেলের চাবি দেওয়া যাবে না কেন? কারণ মোটর সাইকেল চালাইতে গেলে লাইসেন্স লাগে। তোর তো লাইসেন্স নাই, তোরা সার্ভেন্ট ধরবি। সার্ভেন্ট কিরা? আর তোর কি বলি, সার্জেন্ট ধরবি। আরে এই গ্রামে সার্জেন্ট আসবে কোত্থেকে? আরে ওই শালারা ওরা কিন্তু আমিও আসতেছে। আচ্ছা সেটা আমি দেখবো না, তুমি দাও চাবি দাও। তেল নাই, তেল আমি কিনে নিচ্ছি। হাওয়া নাই। আশ্চর্য তো, লাইসেন্স নাই, তেল নাই, হাওয়া নাই, একটা মতলব শুরু করছে না দেওয়ার, তাই না? আচ্ছা ঠিক আছে দাও, আমি হাওয়া দিয়ে নিচ্ছি। মোটর সাইকেল বাড়িতেই নাই। বাড়ি নাই মানে? তুমি সে কথা আগে কবা না? মনে ছিল না মনি? আশ্চর্য, আমি 1 ঘন্টা ধরে তোমারে করছি আর তুমি আমার গাজির গীত শুনাই যাচ্ছ। একবার করছো লাইসেন্স নাই, একবার করছো তেল নাই, আবার একবার করছো যে হাওয়া নাই। ঘটনাটা কি? তা আগে এরকম সিলিন্ডারে আব্বাস দিন দিন তুই কি হচ্ছিস? লাগবে না তোমার মোটরসাইকেল। মোটরসাইকেল চালিয়ে পরে খালি এ বাহানা সে বাহানা করো, দরকার নাই। ধরো। কি রে, কথা কি ভুলে গেল নি? আমরা যেন বসে রয়েছি। আরে না, আসবি। দেরি হয়ে গেল বাবা। না খালাম্মা ঠিক আছে। খালাম্মা হয়েছে কি, আমাকে পছন্দ হয়েছে তো আপনার মতটা যদি জানতে পারতাম না, মানে বাড়িতে গেলে জিজ্ঞেস করবে তো কি, এই জন্য আর কি। শোনো বাবা, বিয়ের বিষয় তোমাদের সাথে কথা বলি কিভাবে? বাড়ি গিয়ে তোমার আব্বা বা কোনো গার্জেন পাঠাও, কথা কবানে। জি খালাম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজ যাইয়েই পাঠাই দিছি আপনার। না না, আজ না, আজ থাক। কেন, কোনো সমস্যা হয়েছে খালাম্মা? না না, সমস্যা না, কয়েকদিন যাক, তারপর আমি খবর দিলে পাঠাই আনি। ও, আমরা আজকে উঠি খালাম্মা, বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে তো। ব্যস্ত হওয়ার দরকার নাই, আগে তোমার গার্জেনরা আসুক, তাদের সাথে কথাবার্তা বলি। ছেলে যখন পছন্দ হয়েছে তখন কোনো সমস্যা নেই খালাম্মা। আমি শিওর ব্যবসাপাতি বাড়িঘর দেখলেই পছন্দ না হওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা খালাম্মা, তাহলে আমরা আসি, তাহলে যাই। এসো বাবা। আপনার আসার দরকার ছিল। ঠিক আছে, আমরা চলে যেতাম। তাহলে খালাম্মা, তাহলে আমরা তাহলে আসি। হ্যাঁ, আসো বাবা, আসো। ঠিক আছে। খালাম্মা, একটা কথা করতাম আর কি। কি কথা? হয়েছে কি, তাড়াহুড়ো করে আসছি তো তো মিষ্টিটা আনতে ভুলে গিয়েছিলাম। এই গাদাটারে কলাম যে একটু মনে করিয়ে দিস, মনে করেননি। আচ্ছা বাবা, কোনো সমস্যা নাই। খরচ টরচ নিয়ে ভাববেন না, খুব বেশি লোকজন আইনে খরচ বাড়াবো না। ঠিক আছে বাবা, সে তোমার গার্জেনদের সাথে কথা কয়ে ঠিক করে নিবনে। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তখন আমি কথাটা ঠিক বুঝাবার পারতেছি না, তুই আমার বিশ্বাস কর দিনি। আমি কি করছি খুকি যে বুঝাইতে পারতেছ না? সব বুঝি। তোর কি হয়েছে? হ্যাঁ, কি রে, চুপ করে রইলি কেন? ফুপু, আমি করছি, ছেলে ওর পছন্দ হয়নি। আবার কিরকম ছেলে পছন্দ হবে? হ্যাঁ, অবস্থাপন্ন ছেলে, ব্যবসা বাণিজ্য করে। না, এই ছেলে যখন পছন্দ হয়নি তো আমরা আরো দুই একটা দেখি। শোনো বৌমা, পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না। ও মনে করেছিল আমি ভালো ছেলে জোগাড় করতে পারবো না, আমার উপর জিদ করে ছেলে দেখতে কইলো। ঠিক আছে, ছেলে আমার পছন্দ হয়েছে, তুমি কথা ফাইনাল করো। পছন্দ হলে ওইরকম করে কথা করছিস কেন? ফুপু, ওই গ্রামের সবাই কিন্তু ডাকাত। ভাবি তুমি থামো দিনি, হোক ডাকাত, তুমি কথা ফাইনাল করো। তা তো জাজ দিয়ে কথা করছিস কিসের জন্য? আমি তোর বিয়ের কথা কইছিলাম না তুই আমার এই ছেলে দেখার কথা কইছিলি? ভালো করে খোঁজ খবর না নিয়ে কিছু করা ঠিক হবে না কিন্তু। আবারও করছি, ওই গ্রামের সবাই ডাকাত।
সে কোন আমলের কথা, এখন কেন সব আছে? তাছাড়া আমি ভালো করে খবর নিচ্ছি, এই ছেলে খুব ভালো, এসব ডাকাতি ফাকাতি করে না। তারপরেও ফুপু ডাকাতি গিরাম তো, এখনো বছর বছর তরফ থেকে অগের ধান দিতে হয়। মা তুমি না হয় ওদের নিষেধ করে দাও, আমার কেমন জানি ভালো ঠেকতেছে না। কেন ভালো ঠিকতেছে না কেন? এত বয়স হয়ে গেছে, এতদিন বিয়ে না করে আছে। বাহানা খুঁজতেছ না? বাহানা করুক, আর একটা বিয়ে করুক, আমি বেশি বয়সী ছেলের সাথে তোমার বিয়ে দেবো।